ইউসি অবনীশ চ্যানেলে আজ আমরা জানব কাজু বাদাম খাওয়ার উপকারিতা সম্বন্ধে। বন্ধুরা, চলুন তাহলে জেনে নিই। আমাদের দৈনন্দিন জীবনে কাজু বাদাম বহুমুখী ব্যবহার রয়েছে। কখনো রান্নার মশলা হিসাবে, কখনো স্ন্যাক্স হিসাবে, কিছু মানুষ তো আবার মুঠো মুঠো কাজু বাদাম খেয়ে নেয়। তবে কাজু বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার, কতটাই খেতে হবে তা ঠিকমতো জানা উচিত। তাই বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। চলুন তাহলে এবার জেনে নিই কাজু বাদামের পুষ্টিগুণ সম্বন্ধে। কাজুকে আমরা বাদাম বললেও আদতে এটি বাদাম নয়, এক প্রকার বীজ, যার পুষ্টিগুণ অসামান্য। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন কে, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কার্বোহাইড্রেটের মতন প্রমুখ বিষয়বস্তু, যা আমাদের দেহের পক্ষে ভীষণভাবে উপকারী। এ তো জানলাম কাজু বাদামের পুষ্টিগুণ। এবার চলুন জানি কাজু বাদামের উপকারিতাগুলো কি কি। 1. হার্ট ভালো রাখে। কাজু বাদামে থাকা ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টের জন্য খুবই দরকারি, যা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। আর হার্ট হচ্ছে আমাদের দেহের প্রাণ। হার্ট ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে হাড় মজবুত রাখে। হাড়ের যত্ন নিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদের বা খনিজ উপাদানের প্রয়োজন। কাজু বাদামে রয়েছে খনিজ উপাদান, যা আমাদের হাড় মজবুত করতে প্রয়োজনীয়। এবার চলুন জানি পরবর্তী 3 নম্বর, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কাজু বাদামে থাকা ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তিদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। তাই কাজু বাদাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কাজু বাদামের 4 নম্বর উপকারিতা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। কাজু বাদামে থাকা প্রচুর পরিমাণে ফাইবার, যা রক্তের শর্করার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। ফলে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কাজু বাদাম ভীষণভাবে উপকারী। 5 নম্বর উপকারিতা হলো কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা। কোলেস্টেরল দেহের পক্ষে খুবই ক্ষতিকারক। কাজু বাদাম আমাদের শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে। ফলে হার্টের সমস্যা দূর হয়, রক্ত পরিশুদ্ধ হয়। বন্ধুরা, এতক্ষণ জানলাম কাজু বাদাম খেলে কি কি উপকার হয়, কিন্তু কাজু বাদামের কিছু অপকারিতাও রয়েছে। বেশি বেশি কাজু বাদাম খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয় তা জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কাজু বাদামের যেমন ভালো গুণ রয়েছে, তার পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। কোনো কোনো ব্যক্তির যদি অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাজু বাদাম থেকে দূরে থাকাই ভালো তার। কাজু বাদামে রয়েছে উচ্চ অক্সালেট। বেশি পরিমাণে অক্সালেট আমাদের শরীরে প্রবেশ করলে কিডনিতে পাথর জমতে পারে, তাই কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাই কাজু বাদাম পরিমিত খাওয়াই শরীরের পক্ষে ভালো। কেমন লাগলো বন্ধুরা কাজু বাদাম খাওয়ার উপকারিতা সম্বন্ধগুলো জেনে? যদি ভালো লাগে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।